হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমএজি 15 ব্লক 2 থেকে নেওয়া হিস্টোরিওগ্রাফি অ্যান্ড পিরিয়ডিজেশন এই চ্যাপ্টার নিয়ে। হিস্টোরিওগ্রাফি মানে ইতিহাস লেখন। ইতিহাস লেখন মানেই যে শুধু অতীতের ঘটনা লেখা সেটা নয়, বরং কোন দৃষ্টিভঙ্গি থেকে কাদের কথা তুলে ধরা হলো, কাদের বাদ দেওয়া হলো, এইসব প্রশ্ন এর অন্তর্ভুক্ত। আর পিরিয়ডিজেশন মানে হলো সময় বিবরণ। সাহিত্যের পেছনে শুধু যে লেখকের কল্পনায় থাকে তা না, সে যখন সাহিত্য লিখে তার সময়কাল, তার চারপাশে সমাজ, ধর্ম, রাজনীতি এই সব কিছুর একটা প্রভাব একটা সাহিত্যের উপরে থাকে। তাই সময়কে ভাগ করে সাহিত্যের পরিবর্তন বোঝার প্রক্রিয়াটাই হলো পিরিয়ডিজেশন। ইতিহাসকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। কোন যুগে কী ধরনের সাহিত্যের উৎপত্তি হয়েছে এবং প্রত্যেকটা যুগের সাহিত্যের মধ্যে বেসিক পার্থক্যগুলি কী, সেগুলোই আজকে আলোচনা হবে। তো চলো এবার নোটসে যাই। হোয়াট ইজ হিস্টোরিওগ্রাফি? হিস্টোরিওগ্রাফি মিনস দ্য রাইটিং অফ হিস্টোরি। এটা একটা সাহিত্য লেখার পদ্ধতি। It is only not about read books but also about who wrote the history and why, what was included or excluded, how society, politics and religion influenced literature. মানে এটি শুধু লেখক ও বইয়ের তালিকাকেই প্রকাশ করে না, কারা লিখেছে এবং কাদের লেখার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সমাজ, ধর্ম, রাজনীতির কতটা প্রভাব সেই ইতিহাসের উপর আছে সেটাও এখানে দেখতে পাই। উদাহরণ হলো কলোনিয়াল হিস্টোরিয়ানস ফোকাসড অন সংস্কৃত অ্যান্ড ইগনোর রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। ঔপনিবেশিক আমলে ব্রিটিশরা মূলত সংস্কৃত বা পারসিক সাহিত্যকে মূল্যবান বলে মনে করত এবং আঞ্চলিক লেখকদের বাদ দিত। What is periodization? Periodization means dividing literary history into time period. এটা মানে হচ্ছে সাহিত্যের ইতিহাসকে বিভিন্ন যুগে ভাগ করা। It helps us understand changes in language, theme, literary forms and audience. মানে এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে ভাষা, থিম ও রীতি বদলে যায়। এক্সাম্পল, ভক্তি মুভমেন্ট লিটারেচার ইজ ডিফারেন্ট ইন থিম ফ্রম মডার্ন ইন্ডিয়ান লিটারেচার। মানে ভক্তি যুগের সাহিত্য ভিন্ন ধরনের আর আধুনিক যুগের সাহিত্য ভিন্ন ধরনের। প্রবলেমস ইন রাইটিং ইন্ডিয়ান লিটারেরি হিস্টোরি। মানে ভারতের ইতিহাস লেখার সমস্যা ও বাধাগুলো কী কী? রাইটিং এ হিস্টোরি অফ ইন্ডিয়ান লিটারেচার ইজ কমপ্লেক্স ডিউ টু ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাক অফ এ সিঙ্গল ট্র্যাডিশন, religious plurality. Histories written by the British often ignore the local voices. ভারতের ইতিহাস অনেক জটিল। এখানে ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকমের ছিল, যেমন হিন্দি, বাংলা, তেলেগু, তামিল এগুলো। আর একটা যে ট্র্যাডিশন তা না, অনেক রকম, যেমন ওরাল আছে, রিটেন ফর্মে আছে ভারতের ইতিহাস। তারপরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ফলে একটা জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হয় ইতিহাসে। আর এখানে ব্রিটিশরা যেসব ওই ইতিহাসগুলো লিখেছেন, তো তারা তাদের ভালো ভালো দিকগুলো এখানে তুলে ধরেছেন। লোকাল যেসব ভয়েসগুলো আছে, ভারতীয় যেসব মানুষের দুঃখ যন্ত্রণা, তাদের যে ভয়েস, সেগুলো তারা তাদের ইতিহাসে তুলে ধরেননি। মডেলস অফ হিস্টোরিওগ্রাফি। অনেক রকম মডেল আমরা দেখতে পাই, যেমন কলোনিয়াল মডেল ফোকাসড অন সংস্কৃত অ্যান্ড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ঔপনিবেশিক মডেল সংস্কৃত ও পারসিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এটা আঞ্চলিককে ছোট করে। ন্যাশনালিস্ট মডেল এমফাসাইজড দ্য প্রাইড অফ ইন্ডিয়ান লিটারেরি পাস্ট, হাইলাইটস লিটারেচার বাই দলিতস, ওমেন, ট্রাইবালস, ওয়ার্কিং ক্লাস। জাতীয়তাবাদী মডেল ভারতীয় ঐতিহ্যকে গৌরব দেয়, তবে ট্রাইবালস, ওম্যান, দলিত এদেরকে ছোট করে। ফ্যামিনিস্ট হিস্টোরিওগ্রাফি স্টাডিজ ওমেন রাইটার্স অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন। নারীবাদী মডেল লেখকদের নারীর দৃষ্টিভঙ্গি অনুপস্থিত দলিল করে তুলে ধরে। পিরিয়ডিজেশন অফ ইন্ডিয়ান লিটারেচার। সময়ের সাথে সাথে ইতিহাসের কাঠামো কীভাবে পরিবর্তন হচ্ছে এবার দেখব। অ্যানসিয়েন্ট পিরিয়ড, ভেদিক লিটারেচার, সংস্কৃত এপিক্স।
প্রাচীন যুগে বেদ, সংস্কৃত ও মহাকাব্য এসব সাহিত্যগুলো ছিল। মেডিয়েভাল পিরিয়ডে ভক্তি অ্যান্ড সুফি পোয়েট্রি ও ওরাল ট্র্যাডিশন, মানে ভক্তি, সুফি, কবিতা এবং আঞ্চলিক ভাষার উত্থান হচ্ছে। মডার্ন পিরিয়ডে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস, প্রিন্টিং প্রেস, রাইস অফ ইন্ডিয়ান নভেলস, পশ্চিমী শিক্ষার প্রভাব দেখা যাচ্ছে এবং উপন্যাসের জন্ম হচ্ছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে ফেমিনিজম, দলিত লিটারেচার, পরবর্তী স্বাধীনতার সময়ে ফেমিনিজম, দলিত লিটারেচার এই সবগুলো সাহিত্যে বেশি দেখা যাচ্ছে। Conclusion: Indian literary historiography is not neutral. It depends on who writes it and from what point of view. Periodization helps in understanding change but must be flexible to include multiple voices. ইতিহাস বিবরণ নিরপেক্ষ নয়, এটি কে লিখেছে তার দৃষ্টিভঙ্গির উপর অবশ্য নির্ভর করে এবং সময় বিভাজন গুরুত্বপূর্ণ, কিন্তু বিভিন্ন কণ্ঠকে মনে রাখতে হবে।